ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আজকে সিলেট সরকারি কলেজে অর্থনীতি বিভাগে তোমাদেরকে বিদায়ের জন্য স্বাগতম জানাচ্ছি। কথাটি একটু ব্যতিক্রম, স্বাগতম জানাচ্ছি, আবার সেটি বিদায়। অর্থাৎ আগামীকালকে তোমাদের অফিসিয়ালি অনার্স চতুর্থ বর্ষের ভাইবা অনুষ্ঠিত হবে এবং এই ভাইবার পরবর্তীতে তোমরা অফিসিয়ালি গ্র্যাজুয়েট হতে যাচ্ছ। এখানে শিক্ষার্থীরা আজ থেকে 4 বছর আগে 19-20 সেশন, সম্ভবত 19-20 সেশন না, তাহলে 5 বছরই হয়। 5 বছর আগে এই তোমাদের 50 জনকে আমরা নবীনবরণের মাধ্যমে এই সিলেট সরকারি কলেজ পরিবার অর্থনীতি পরিবার পারে তোমাদেরকে বরণ করে নিয়েছিলাম। আর আজকে 4 বছর তোমাদের দীর্ঘ পরিশ্রম এবং ত্যাগ এবং এই একাডেমিক স্কিল অর্জন এবং পরীক্ষা সবকটিতে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আজকে তোমরা সেই দিনে উপস্থিত হয়েছো। আগামীকালকে তোমাদের ভাইবার মাধ্যমে তোমাদের এই শিক্ষা জীবন, একাডেমিক জীবনটা ক্লোজ হতে যাচ্ছে। অর্থাৎ তোমরা কালকে থেকে নতুন একটি জীবনে, নতুন একটি অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছ। তাই আমি তোমাদেরকে সেই বিষয়ে কিছু হাইলাইটস এবং আমার যে মোটামুটি যে আমি আমার শিক্ষা জীবন প্লাস আমার এতদিনের অভিজ্ঞতা যা শিখছি সেটা হাইলাইটস করে তোমাদেরকে আমি চেষ্টা করব কিছুটা শেয়ার করার জন্য। আজকে তোমরা, আমি দেখতে পাচ্ছি তোমাদের চোখে মুখে অর্থাৎ চেহারার মধ্যে একটি দীর্ঘ 4 বছরের পরিশ্রমের একটি চাপ এবং সামনে একটি উন্মুক্ত ক্যারিয়ার গঠনের জীবনের স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষা আমি সবার এই চেহারার মধ্যে দেখতে পাচ্ছি। সেই জন্য তোমাদের সবাইকে আমি শুভ কামনাটা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো তোমাদের এই যে নতুন শিক্ষা, এই নতুন যে জীবনটি শুরু হবে সেটি কীরকম হবে। তোমরা এই 4 বছরে এতদিনে তোমরা যেটি অর্জন করেছো সেটি হলো গিয়ে একটি ডিগ্রি অর্জন করবা, সেটি হলো গ্র্যাজুয়েট ডিগ্রি। ডিগ্রিতে সেই গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করার পর তোমাদের শুরু হবে আসল যুদ্ধটি। সেই যুদ্ধটি কীরকম হতে পারে, এটি আসলে এভাবে হাইলাইটস করা যায় যে বর্তমান বিশ্ব এবং বর্তমান সমাজ অর্থাৎ টোটাল গ্লোবাল ওয়ার্ল্ডটি দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। কিভাবে পরিবর্তন হচ্ছে? বর্তমান যুগটি হলো ডেটা সায়েন্সের যুগ, সফট স্কিল অর্জনের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এবং ডিজিটাল কমিউনিকেশনের যুগ। এই যুগে যারা এই দক্ষতাগুলো অর্জন করবে তারাই কর্মজীবন বলো, ব্যবসা বলো, বিদেশ যাবে বলো, সেটাতেই আগাইয়ে থাকবে, আলাদা মাত্রায় থাকবে। তো আমার ফোকাসটা হলো তোমরা এতদিনে যে একাডেমিক জ্ঞানটি অর্জন করেছো সেটি একটি সার্টিফিকেটের মাধ্যমে তোমরা সেটা হয়ে যাবে, পেয়ে যাবা। খুব শীঘ্রই তোমাদের এই ভাইবা রেজাল্ট সহ অনার্স 4th ইয়ারের ফাইনাল রেজাল্ট দিলে তোমরা অফিসিয়ালি গ্র্যাজুয়েট। পরবর্তী তোমাদের কি করতে হবে? তোমাদেরকে কর্মজীবনে যেতে হবে। আজ তোমরা ভর্তি হয়েছিলে 50 জন, আমি দেখতে পাচ্ছি 24 জন টিকতেছ। অর্থাৎ বাকি অনেকেই তোমরা দেশের বাইরে চলে গেছো, অনেকেই চলে গেছে দেশের বাইরে অথবা কর্মক্ষেত্রে যোগ দিচ্ছে, অর্থাৎ কন্টিনিউ করতে পারে নাই। আজ 24 জন তোমরা অফিসিয়ালি গ্র্যাজুয়েট হবা। এরপরে তোমাদের সামনে যে জীবনটি আসবে সেটি হলো এই একটি কর্মময় সংগ্রামমূলক একটি জীবন সামনে চলে আসবে। আর এই জীবনে যারা বিশ্বে এগিয়ে থাকে সাধারণত তারা বরাবরই এই 4টি বিষয়ের উপরে দক্ষতা থাকলেই পরে আগে থাকতে পারে, সেটি দেশে হোক বিদেশে হোক। যুগটা গ্লোবাল। এই 4টি বিষয় আবার আমি বলে দিচ্ছি। এই যে ডিজিটাল সফট স্কিলগুলো, এখানে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আছে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে ট্রেন্ডিংয়ে, তারপরে আছে ডেটা সায়েন্স, তারপরে আছে ডিজিটাল কমিউনিকেশন আর এই প্রযুক্তি। এই বিষয়ের উপরে যারা সত্যিকার অর্থে কিছুটা জ্ঞান অর্জন করবে তারাই কর্মক্ষেত্র বলো আর যে কোনো সেক্টরে বলো আগে থাকবে। তাই তোমাদের উদ্দেশ্যে আমার একটি বক্তব্য, যারা দেশের বাইরে যাবে তাদের তো অবশ্যই এই স্কিলগুলো অর্জন করতে হবে এবং যারা দেশের মধ্যে সংগ্রাম করবে তারা এই স্কিল অর্জন করেই কিন্তু তোমরা এই পরবর্তী যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই আমার মূল বক্তব্যটি হলো এটি যে তোমরা এখন থেকে আসল শিক্ষাটা শুরু হবে এবং এই শিক্ষাটি তোমরা নিজে নিজে শিখতে হবে। এটার জন্য তোমরা এই সেরকম কোনো গাইডলাইন পেতেও পারো, নাও পেতে পারো। যার জন্য এই জ্ঞানগুলো আসলে কোনোভাবে কেউ যে দিয়ে দিবে সেরকম না, তোমাদের চেষ্টাই ওই জ্ঞানটিকে অর্জন করতে সহায়তা করবে। তাই আমার সবসময় তোমাদের প্রতি একটি শুভকামনা এবং দোয়া বলো, আশীর্বাদ বলো আর ভালোবাসা বলো, এটি থাকবে যে তোমরা এই বিষয়টি মাথায় রাখবা। আর এটি বলবো যারা বিদেশ যাবে অর্থাৎ দেশের বাইরে তোমাদের এখন স্কোপ আছে, বয়স কম, তোমাদের এখন সম্ভবত 24, 23 এরকম 25-এর কাছাকাছি হবে। এই সময়ে যদি যারা বিদেশে যাবে তারা অবশ্যই আগে থাকবে এবং গ্রাজুয়েট হয়ে যাচ্ছ, তোমাদেরকে অন্য মাত্রায় সেখানে গিয়ে একটি জীবন শুরু করতে পারবা। আর যারা দেশে থাকবা, দেশে হাল ধরবা, পরিবারের হাল ধরবা, তারা অবশ্যই নিজেকে এখন প্রস্তুতি করার সময়। তাই আমি তোমাদেরকে অবশ্যই এই বিষয়ে এই দোয়া এবং শুভকামনা দুটোই করতে চাই।
যে তোমরা যাতে পরবর্তী জীবনে এগিয়ে থাকো। আরেকটি বিষয় আমি বলি, বর্তমান যুগটি হলো কমিউনিকেশনের যুগ। তোমরা এখন আসো 24 জন, এই 24 জন একটি প্ল্যাটফর্মে থাকবা, নিজেদের মধ্যে কমিউনিকেশন রাখবা এবং দেখবা যে এই আগামী 4-5 বছর কেরিয়ার গঠন করতে চাইলে কেউ কারো আগে হচ্ছে, কারো পরে হচ্ছে, নিজেদের মধ্যে যোগাযোগ রাখবা এবং উৎসাহিত করবা, একে অপরকে তথ্যগুলো শেয়ার করবা। বিভিন্ন গ্রুপ আছে অনলাইনে, সেটার সাথে যুক্ত হবা। আর আমাদের সরকারি কলেজে যদি আমরা কেরিয়ার সেমিনার করি, কেরিয়ার হাব সংক্রান্ত কোনো সেমিনার করে থাকি, তোমাদেরকে আমি ইনভাইটেশন জানাবো, তোমরা তখন খুব উপস্থিত থাকবা। আর আমি আমাদের বিশেষ করে আমি যদি আমার ঘাটতি বলি অথবা আমাদের কলেজের ঘাটতি বলি, তোমাদেরকে অনার্স ইকোনমিক্সের মধ্যে কঠিন সাবজেক্টে আমরা কতটুকু পেরেছি সেটি আমাদের ভুল ত্রুটি দুর্বলতা থাকতে পারে, সেটি নিশ্চয়ই তোমরা স্বাভাবিক দৃষ্টিতে নিবা, এটি সিস্টেমের বিষয়। আর বাদ বাকি তোমরা তোমাদের পরিশ্রমে এই পর্যন্ত এসেছো, বাকি এই সামনে যে লাইফটি আছে সেখানে গিয়েও তোমরা পৌঁছে যেতে পারবা। আর এটার জন্য তোমাদের প্রয়োজন হবে যে স্কিলগুলো বললাম সেটি, আর প্রয়োজন হবে দলগত কাজ, তারপরে এই নেতৃত্বের গুণাবলী এবং নৈতিকতা। এই জিনিসগুলো যদি নিজেদের মধ্যে অর্জন করো, ধারণ করো, তাহলে তোমাদেরকে অন্য 5 জন থেকে আলাদা করবে। এখানে তোমরা যে জীবনে যাবে, যেখানে কম্পিটিশন করবে, সেখানে গিয়ে পাবে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, শাহজালাল ইউনিভার্সিটি স্টুডেন্ট সহ অন্যান্য উন্মুক্ত সারা এই বাংলাদেশের মধ্যে। আর দেশের বাইরে গেলে ওইখানে পাবে বিশ্বের অনেক, এই দেশের সাথে তোমাদের কম্পিটিশন করতে হবে। তুমি কোথা থেকে বের হয়েছো সেটা কিছুই না, তুমি বর্তমানে কি অর্জন করে নিজের মধ্যে ধারণ করে আসো সেটি হলো তোমাদের স্কিল। ওটা এখন দেখবে না, সার্টিফিকেট একটি অর্জন করেছো সেটি থাকবে, আর তোমাদেরকে হাইলাইট করবে, তোমাদেরকে আগে নিয়ে যাবে এই বিষয়গুলো। তাই তোমরা এখন থেকে দলগত কাজ করা মন মানসিকতা থাকতে হবে, টিমওয়ার্ক যেটিকে আমরা বলি, তারপরে এই নেতৃত্বের গুণাবলী থাকতে হবে, নৈতিকতা বোধ থাকতে হবে, দায়িত্বশীল হতে হবে। তাই এখন আগামী বাংলাদেশ, অর্থাৎ আগামীতে তোমরা একজন দায়িত্বশীল এবং দায়িত্ব গ্রহণ করার পর্যায়ে যাবে, তোমাদের উপরে দায়িত্ব আসবে। আমাদের তো আর নতুন করে দায়িত্ব কিছুই নেওয়ার নেই, তোমাদের সামনে জীবনটি উন্মুক্ত। তাই তোমরা পরিবারের এবং দেশের যে হালটি ধরবে সেখানে তোমাদেরকে প্রকাশ করবে, এভাবেই নিজেকে প্রকাশ করবে। আর সেটার জন্য সব সময় আমাদের দোয়া থাকলো। আর আমি নিজেও এই কলেজের 2000 সালে ইন্টার পাস করেছিলাম, এই কলেজের স্টুডেন্ট ছিলাম। আজকে ওই সময় যাদেরকে স্যার হিসেবে পেয়েছি তারা অনেকেই এখন আমার কলিগ। তাই তোমাদের সাথে এখন আমার স্যার ছাত্র সম্পর্ক নেই, এখন তোমাদের সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক। তোমাদের মধ্যে থেকে কেউ যদি এখানে আবার বিশেষ দিয়ে শিক্ষাতে চলে আসো, তাহলে ভবিষ্যতে দেখা যাবে তুমি আমার কলিগ, ঠিক আছে? যার জন্য স্যার এবং ছাত্র যে সম্পর্ক আজ থেকে সেটা বন্ধ। আর তোমরা আগামীকালকে যে পাইবা সেটির জন্য তোমাদের শুভকামনা থাকলো। আমাদের বিভাগীয় প্রধান আমিরুল স্যার এই ব্যাপারে নির্দেশনামূলক এবং গোছানো একটি বক্তব্য দিবেন, সেটি তোমরা ফলো করবা। আর ওপেন টাইম আমার সাথে যে কোনো সময় তোমরা যে কোনো ইস্যুতে যোগাযোগ রাখবা, তোমাদের গ্রুপ আছে সেখানে লেখালেখি করবা, আর নিজেদের মধ্যে একটি বন্ডিং রাখবা। আর সবাই যাতে কেউ যাতে পিছিয়ে না পড়ে, সবাই যাতে লক্ষ্যে পৌঁছে যাও, সেই দোয়া থাকবে। আর আমি কথা বাড়াচ্ছি না, তোমাদের কাছকে বিদায় দিতে কষ্ট হচ্ছে, কিন্তু বিদায় তো দিতেই হবে, এটা এই সময়ের পরিক্রমা। তাই সবার প্রতি দোয়া, শুভকামনা এবং ভালোবাসা থাকলো যাতে তোমরা ভবিষ্যতে সুন্দর একটি জীবনে প্রবেশ করতে পারো।